ज्ञानं जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रियतां श्रियतां नित्यं ज्ञातं ज्ञातं मुदः चिन्ततां चिन्ततां भक्त चैतन्य चरितामृता। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सर्वप्रथमे अस्मदाचार्य श्री गुरुपाद पद्म ओम विष्णुपाद त्रिदंडी स्वामी भक्ति प्रसाद मधुसूदन गुरु महाराजेर रातुल जुगल चरणे अनंत कोटि दंडवत प्रणाम प्रणति ज्ञापन करछि। तिनि जययुक्त हन। उपस्थित सकल भक्तवृंद और भक्तिमती मातृवृंद যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে শ্রবণ করছেন সবার চরণে প্রণাম নিবেদন করছি। আপনারা সবাই আশীর্বাদ করুন, জয়যুক্ত হন। আমরা ধারাবাহিকভাবে চৈতন্য চরিতামৃত শ্রবণ কীর্তন করার জন্য ব্রতী হয়েছি। এ যাবৎকাল পর্যন্ত আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলা সমাপ্তি করে মধ্যলীলায় তৃতীয় অধ্যায় তৃতীয় পরিচ্ছেদে আমরা পদার্পণ করেছি। কবিরাজ গোস্বামীপাদ তিনি তার লেখনীতে চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত কথা বর্ণনা করেছেন। সে মধ্যলীলা তৃতীয় পরিচ্ছেদ আমরা শ্রবণ করব। মহাপ্রভু ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে নবদ্বীপ ধামে সচী মাতা গর্ভে সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছিলেন এবং বাল্যলীলা, পৌগণ্ডলীলা, যৌবনলীলা এবং বিবাহ লীলা কমপ্লিট করে এবং কি তার পাণ্ডিত্যের মাধ্যমে বিভিন্ন পণ্ডিতগণকে পরাজয় করে তিনি মাঘ মাসে 24 বছরের যে মাঘ মাস প্রভু সেই সময় সন্ন্যাস গ্রহণ করলেন এবং কি সন্ন্যাস গ্রহণ করলেই যে জীবন সার্থক হয়ে গেল, লাল পোশাক গেরুয়াধারী হলেই সংসার থেকে আশ্রমে চলে গেলে যে জীবন সার্থকতা, আমরা যেন সেটা না ভাবে সেই জন্য মহাপ্রভু তিনি নিজে আচরণ করে দেখালেন। কিভাবে 24 বছরের শেষে যেই মাঘ মাস তার শুক্ল পক্ষে প্রভু করিলা সন্ন্যাস। মহাপ্রভুর বয়স যখন 24 বছর, 24 বছরের চলাকালীন যে মাঘ মাস, সেই মাঘ মাসের শুক্ল পক্ষে নবদ্বীপ মায়াপুর ছেড়ে নদিয়াতে গিয়ে কাটোয়ায় কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা নিয়ে তিনি সাধন ভজনে ব্রতী হয়েছেন এবং কি ভক্তগণকে বললেন, আমি সংসার জীবন অতিক্রম করে সংসার জীবন অবসর গ্রহণ করে জীবের এবং জগৎবাসীগণের কল্যাণের জন্য যে সন্ন্যাস ধর্ম অবলম্বন করলাম, আমি শ্বেত বস্ত্র পরিত্যাগ করে শুভ্রবর্ণ ধারণ করলাম, এতে আপনারা কেউ ভাববেন না আমার জন্ম মনুষ্য জন্ম সার্থক হয়েছে। এই বেশ আমি কেন ধারণ করলাম, শ্বেত বস্ত্র পরিত্যাগ করে শুভ্রবর্ণ গেরুয়া বস্ত্র কেন পরিধান করলাম, এই বস্ত্র দিয়ে আমার সাধন ভজন হবে না, এই বস্ত্র আমাকে ভগবত ধামে নিয়ে যেতে পারবেন না, এই বস্ত্র আমাকে নিজেকে শক্তিশালী করতে পারবেন না। কেন?
এই বস্ত্র আমাকে সংসার থেকে উত্তীর্ণ করতে পারে না। কে করতে পারে? পরমাত্মা নিষ্ঠা মাত্র বেশধারণ, মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। আমাকে নিজেকে সাবধানতা করার জন্য, কেয়ারফুল রাখার জন্য, বি কেয়ারফুল মানে বিশেষ গুরুত্বপূর্ণ, বিশেষ গুরুত্ব দেওয়া। কার জন্য গুরুত্ব? আমি ভগবানের জন্য গুরুত্ব দেব না। বি কেয়ারফুল, বিশেষ গুরুত্বপূর্ণ। কার জন্য? নিজের জন্য। আমি ভগবানের জন্য যতটা না জগতে গুরুত্ব দেব, তার থেকে অধিক গুণে আমি আমার নিজেকে গুরুত্বটা বেশি দেব। কেন? চারিদিক থেকে আমাকে কেয়ারফুল থাকতে হবে, বিশেষ গুরুত্বপূর্ণ দিতে হবে, যেন আমার জন্য কোনো জীবের দুঃখ না হয়, আমার জন্য কোনো ব্যক্তি উদ্বেগ না পায়, আমার জন্য কোনো ব্যক্তি যেন কষ্ট না পায়, আমি যেন ভুলবশত কারো কাছে কিছু অন্যায় করে না থাকি। এই দিকে আমাকে বিশেষ গুরুত্ব, বিশেষ কি দিতে হবে? ধ্যান দিতে হবে। এই ধ্যানটা দেওয়ার জন্যই আমার গেরুয়া বস্ত্রটা আমাকে সহযোগিতা করবে। কিন্তু সংসার তারণ, ধর্মনিষ্ঠা, সাধন ভজন করতে হবে আমাকে নিজেকেই। মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। কোনো আশ্রম আমাকে সংসার তারণ করতে পারে না, কোনো বেশ, কোনো পোশাকতা, কোনো রং আমাকে সংসার তারণ করে ভগবত ধামে নিয়ে যেতে পারে না। কি করতে হবে সেই জন্য? আপনি শ্বেত বস্ত্র পরিধান করুন, আর শুভ্র বস্ত্র পরিধান করুন, কি নীল কি সাদা, যে কোনো বস্ত্রে পরিধান করতে পারবেন। যে কোনো আশ্রমে থেকে আপনি নিজেকে সার্থকতা করতে পারবেন। কিভাবে? মুকুন্দ সেবায় হয় সংসার তারণ। আপনি যেখানেই থাকুন, ভক্তিবিনোদ ঠাকুর বললেন, গৃহে থাকো বনে থাকো, সদাই হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করো রে, গায় গোরা মধুর স্বরে, গায় গোরা মধুর স্বরে। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, আপনারা কেউ ভাববেন না আমি সন্ন্যাস নিয়েছি বলে জন্ম সার্থক হয়েছে, বেশ ধারণ করেছি বলে আমার মানব জন্ম সার্থক হয়েছে। সংসার ছেড়ে আমি বৈরাগী হয়েছি বলে কি আমি সংসার ছেড়েই কি আমি মানব জন্ম সার্থক হয়? নাহলে হাজার হাজার মানুষের সংসার ধর্মই করতে পারেনি। সংসার না করলে, সংসার ছাড়লেই কি মানব জন্ম সার্থক করা যায়? কিন্তু হাজার হাজার জীব জানোয়ার আছে, হাজার হাজার মানুষ আছে, তারা সংসার ধর্ম এখনো করেনি, আগামীতেও করার কোনো সম্ভাবনা নেই। অনেকেরই জীবনে সংসার করেছে, তাদের কপালে সংসার সুখ হয়নি, তারা সংসারে টিকতে পারেনি, সংসার অবলম্বন করতে পারেনি, তারা সংসারের বাইরে আছে, তাদের মানব জন্ম কি সার্থক হয়েছে? বলে আপনি সংসার করুন বা না করুন, এটা গুরুত্ব মহাপ্রভু দিলেন না। চৈতন্য মহাপ্রভু একজন শ্রী দ্বিতীয়টা বিবাহ করে শিক্ষা দিলেন, সংসার নিয়ে আপনার কোনো সম্বন্ধ নেই, সংসার করবেন না তাতে কোনো আপনার কোনো সমস্যা নেই। একটা ছেড়ে দু চারটা পাঁচজনকে সংসার করুন, এতে আপনার কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো গুরুত্ব নেই। আপনার গুরুত্বটা কোথায়? আপনি কতটা কৃষ্ণ ভজন করেছেন। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদির বিচার। আপনি জগতে কি করলেন এটার কোনো বিচার হবে না। বিচার হবে কি? আপনি কতটা ধর্ম কর্ম করেছেন, আপনি সরকারি চাকরি কি বেসরকারি চাকরি, এটার কোনো গুরুত্ব নেই। আমরা যখন শ্মশানে যাব,
সেখানে একইভাবে আমাদেরকে শেষ কার্য সম্পন্ন করতে হবে। পার্থক্যটা কোথায়? কে কতখানি আমরা ধর্ম করেছি, সে ধর্মটা শিক্ষা দেওয়ার জন্যই চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে বুঝালেন, ভক্তগণ তোমরা সংসারে আছো, আমি সংসার ত্যাগ করে পুরীধামে চলে যাব, আমি মানব জন্য স্বার্থ করলাম, আপনারা কি পচে যাবেন? আপনারা কি পচা? আপনারা কি একদম গুরুত্ব নেই? বলছেন না, যেই ভজে সেই বড়। কি সংসারে থাকুন, কি গৃহে থাকুন, কি বনে থাকুন, জঙ্গলে থাকুন, যেখানেই থাকবেন, সেখান থেকে যদি আমি কৃষ্ণ ভজন করতে পারেন, কৃষ্ণ ভজি ভারতরে সংসারেতে আইন, কাল রূপে সংসারেতে কৃষ্ণ ভজিবার্তরে সংসারে আইন। কিন্তু মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। উদ্দেশ্য কি ছিল? আমরা কৃষ্ণ ভজন করার জন্য পৃথিবীতে এসেছি, মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি, মূল উদ্দেশ্য কৃষ্ণ ভজন। আমার মূল উদ্দেশ্য ছিল না দেশের দশের সেবা করার জন্য। অতএব আপনি যে কার্যের জন্য, যে উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আগে সেটা সম্পূর্ণ করুন, বাকি সময়টুকু আপনি সমাজের সেবা করুন। এই জন্য বলেছেন বি কেয়ারফুল, বিশেষ গুরুত্ব দিতে হবে নিজের জন্য, ভগবানের জন্য নয়। কেন? আপনি আপনাকে গুরুত্ব দিতে পারলেই আপনার চলার পথ সুগম হবে, চলার পথ পবিত্র হবে। পবিত্র চলার পথে পবিত্র মনে পবিত্র দেহে পরম পুরুষোত্তম ভগবানের সেবা আরাধনা করতে পারবেন। আপনি যদি নিজেকে গুরুত্ব দিতে না পারেন, তাহলে ভগবানকে গুরুত্ব দিতে পারবেন না। গুরুত্বটা নিজের জন্য, ভগবানের জন্য নয়। কারণ ভগবান এমনিতেই পবিত্র। আমি আমাকে পবিত্র করতে গেলে আমাকে কেয়ারফুল হতে হবে জগৎবাসীদের কাছে। কি বললেন? হে ভক্তগণ, আমরা যেখানেই থাকি না কেন, আমরা যেন সংসার মোচন করে ভগবত ধামে পৌঁছাতে পারি, জন্ম জন্মান্তর ভগবানের সেবা করতে পারি। তাহলে কি করতে হবে? মুকুন্দ সেবাই হয় সংসার। মুকুন্দের সেবা করতে, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে হবে। সন্ন্যাস হয়ে যাবার পরে বিভিন্ন ভক্তগণ মহাপ্রভুকে নিমন্ত্রণ করছেন, বৈষ্ণব সেবার আয়োজন করলেন, অনেক কিছু রন্ধন করে ভগবানকে নিবেদন করে মহাপ্রভুকে সেবা দিতে গেলেন। কোথায়? যার জন্য চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করলেন, অদ্বৈত ঠাকুর, অদ্বৈত প্রভুর হুঙ্কারের জন্য। অদ্বৈত প্রভু চিন্তা করলেন, প্রভু সন্ন্যাস গ্রহণ করেছে, না জানি আবার কবে দেখা হবে, কবে আবার মিলন হবে। পুরীধামে পৌঁছবার পূর্বেই যদি আমি আমার গৃহে একবার তাকে পদার্পণ করতে পারি। তিনি কি করলেন? বিভিন্ন ভক্তদের মাধ্যমে এবং নিত্যানন্দ প্রভুর সহযোগিতায় সেই কাটোয়া থেকে নবদ্বীপ ধামে নিয়ে এসে নবদ্বীপ ধামের নদীকে পার করে, যেটা আমরা জলঙ্গি বা যমুনা বলে থাকি, সেদিক থেকে তাকে শান্তিপুরে নিয়ে গেলেন। নিত্যানন্দ প্রভু সব ভক্তদেরকে শিখে রেখেছিলেন, যারা যমুনা গঙ্গার ধারে খেলাধুলা করছিলেন, শিশুদেরকে বলছিলেন, যদি কোনোদিন কেউ জিজ্ঞাসা করে এটা গঙ্গা না যমুনা, বৃন্দাবনে যাবার পথ কোন দিকে, তোমরা শিখিয়ে দিবে যমুনাটাকে, গঙ্গাকে যমুনা বলে তোমার শান্তিপুর যাবার পথ দেখিয়ে দিবে, যে শান্তিপুরের দিকে হচ্ছে বৃন্দাবন ধাম। সে মহাপ্রভু সন্ন্যাস নেবার পর হৈচৈতন্য অবস্থায় সেই শিশুগণের কথা বিশ্বাস করে শান্তিপুরের দিকে গেলেন। নিত্যানন্দ প্রভু তার বস্ত্র, তার নৌকার ব্যবস্থা করলেন, শান্তিপুরে নিয়ে গেলেন। সেখানে দেখলেন যে আমি তো বৃন্দাবনে যেতে চেয়েছিলাম, শান্তিপুরে কি করে এলাম? নিত্যানন্দ প্রভু বললেন, আপনি যেখানে আপনার শ্রীচরণ সেখানেই তো বৃন্দাবন। শিশুগণ দেখিয়ে দিলেন, এই যে হচ্ছে যমুনা, যমুনার ওপারে শ্রীধাম বৃন্দাবন। যমুনা কথা শ্রবণ করা মাত্রই চৈতন্য মহাপ্রভু সে যমুনার স্তব করতে শুরু করলেন। শ্রীদানন্দ ভান সদানন্দ শোন, পর প্রেম পাত্রে দেব ব্রহ্মগাত্রে,
অঘানং লবেত্রী জগৎশ্যাম ধাত্রী পবিত্রী ক্রিয়ানন বকুল মিত্র পুত্রী। ওহো শ্রীদানন্দ ভানু সদানন্দ সোন পর প্রেম পাত্রী দেবব্রহ্ম গায়ত্রী। ওহো সেই যমুনা, যে যমুনার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ রাধার লীলাবিলাস করেছিলেন, যাকে দর্শন স্পর্শন করলে মানুষের তীর্থাতলে দূরীভূত হয়ে যায়, সেই যমুনাকে প্রণাম করলেন। প্রণাম করে শান্তিপুরে গেলেন। মহাপ্রভু শান্তিপুরে যাবার পূর্বেই অদ্বৈত প্রভু চিন্তা করলেন, নিমাই সন্ন্যাস নিয়ে শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ধারণ করেছে, তিনি তো বৃন্দাবন পুরীধামে যাবে নাই, বৃন্দাবন যাবেন, এখনো পুরীধামের কথাটা এখনো আসেননি। কিন্তু অভাগিনী মা শচী দেবী মায়াপুরে বাস করছেন। অদ্বৈত প্রভু কোন একজন ভক্তকে দিয়ে বার্তা পাঠালেন, মা শচী দেবী, তোমার ছেলে নিমাই সন্ন্যাস গ্রহণ করেছে, সে তোমার ছেলেকে তুমি একবার দর্শন করার জন্য, কলে করার জন্য, আদর স্নেহ করার জন্য আপনি একবার চলুন। কোথায়? শান্তিপুরে অদ্বৈত ভবনে। যখন সচিমাতা বললেন তার বৌমাকে, বিষ্ণুপ্রিয়া তোমার স্বামী সন্ন্যাস গ্রহণ করেছে, শান্তিপুরে এসেছে, তুমিও চলো, শেষবারের মতো একবার স্বামীকে দর্শন করে আসো। কিন্তু ব্রাহ্মণ বলে, না মা, বিষ্ণুপ্রিয়ার যাবার অনুমোদন নেই, যেহেতু চৈতন্য মহাপ্রভু নিমাই নেই, তিনি একজন সন্ন্যাস লীলা ধারণ করেছেন, সেই সূত্রে একজন সন্ন্যাসীর কর্তব্য নহে তার পরিবার এবং পত্নীর সঙ্গে দেখা করা। অতএব বিষ্ণুপ্রিয়া শেষবারের মতো মহাপ্রভু চরণ দর্শন করার জন্য সুযোগ পেলেন না। সচিমাতা চলে গেলেন সেখানে। সচিমাতাকে দর্শন করার পর, সন্ন্যাস লীলা দর্শন ধারণ করার পরে শান্তিপুরে মায়ের সঙ্গে সাক্ষাৎ হলো। চৈতন্য মহাপ্রভু মায়ের শ্রীচরণ বন্দন করলেন, মায়ের চরণে প্রণাম করলেন, মাকে প্রদক্ষিণ করলেন, মায়ের আশীর্বাদ গ্রহণ করলেন। সেখানে মন ভরে শচী দেবী বেশ কয়েকদিন থেকে নিজের হাতে রন্ধন করে ভগবানকে নিবেদন করে শেষবারের মতো নিমাইকে সেবা দিচ্ছেন। অনেক প্রকার আইটেম, অনেক কিছু রান্ধন, যে সচিমাতা কি কি রান্না করতেন সেখানে কবিরাজ গোস্বামী বর্ণনা করলে সচিমাতার যে রন্ধনের আইটেম ছিল, যে মেনু, যে উপকরণ ছিল, সেগুলো শ্রবণ করলে আমাদের কৃষ্ণ প্রেম ভক্তি জন্মাবে। এত সুন্দর সুন্দর রন্ধন করে ভগবানকে সেবা দিতেন। এবং কি ভোগের থালায় অনেক সবজি অন্ন ব্যঞ্জন সাজিয়ে মহাপ্রভুকে নিবেদন করতেন। আর মহাপ্রভু বলতেন, মা আমি তো এখন সন্ন্যাস হয়েছি, তোমার হাতে রন্ধন প্রসাদ আমি অনেক বেশি বেশি করে সেবা করতাম, কিন্তু আমি বৈরাগ্য লীলা ধারণ করেছি, বৈরাগ্য অবলম্বন করেছি। প্রভু বলে, এত নারিব খাইতে, সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে। প্রভু কয়ে, সন্ন্যাসীর ভক্ষে নয় উপকরণ। মা, এত রকমের সবজি ব্যঞ্জন দিয়ে আমি সেবা করতে পারি না, যেহেতু আমি একজন সন্ন্যাসী। মানুষে দেখলে ভাববে সন্ন্যাসী হয়ে ভোগী হয়েছে, অনেক কিছু সেবা গ্রহণ করছে। ইহা খাইলে কইছে হইবে ইন্দ্রিয় বারণ। আমি যদি বেশি বেশি করে সেবা করি মা, আমি সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো না, সন্ধ্যা তৃণগান্নি করতে পারবো না, গায়ত্রী করতে পারবো, সাধন ভজন করতে আমার ব্যাঘাত ঘটে যাবে। যাতে আমি এমন সেবা করব যাতে জীবন ধারণ করার জন্য, যেটুকু গ্রহণ করলে আমি শুধু জীবন ধারণ করতে পারবো, বাকি সময়টুকু ভগবানের সাধন ভজন প্রতি থাকবো। আমাদেরকে বেঁচে থাকার জন্যই খেতে হবে, খাবার জন্যই বেঁচে থাকলে হবে না। কেন?
আমাদের গ্রামের যারা পশু পাখি তারাও শুধু খাবার জন্যই বেঁচে থাকে, তাদের এটাই চিন্তা, যতদিন বাঁচবো খেয়ে থাকবো। কিন্তু আমাদের কি করতে হবে? যেটুকু প্রয়োজন সেটুকু ধারণ করে বাকি সময়টুকু ভগবানের সাধন ভজন আমাদের ব্রতী হতে হবে। মা, আমি এত অন্ন গ্রহণ করব না, এবং কি আমি সেবা করার পরে যে থালার মধ্যে কিছু উচ্ছিষ্ট অন্ন তরকারি সবজি থাকবে সেই রাখার মতো আমার অধিকার নেই। কেননা একজন সন্ন্যাসী হয়ে উচ্ছিষ্ট প্রসাদ মানুষকে দান করতে পারে না। সন্ন্যাসীর ধর্ম নহে উচ্ছিষ্ট রাখিতে, কিন্তু অদ্বৈত প্রভু হাত জোর করে প্রভুকে বলে, প্রভু নিমাই, অনেক ভাগ্যে অনেক স্বীকৃতির বলে তোমাকে আমি পেয়েছি আমার ঘরে, আপনি ছল চাতুরি পরিত্যাগ করে মায়ের হাতে রন্ধন প্রসাদ তৃপ্তি ভরে সেবা গ্রহণ করুন। মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়হ চাতুরি প্রভু করহ ভোজন। প্রভু, আপনি ছল চাতুরি পরিত্যাগ করুন। আর কোনদিন সচী দেবী তোমার সেবা করতে পারবে কি পারবে না? আমার এই কুটির ঘরে তোমার পদার্পণ কোনদিন হবে কি হবে না? আপনি কয়েকদিন থেকে তৃপ্তি ভরে অনেক অনেক সেবা গ্রহণ করুন। আপনি বৃন্দাবন ধামে হাজার হাজার গোপীদের বাড়িতে অন্ন গ্রহণ করেছেন, চুরি করে সেবা গ্রহণ করেছেন, এবং কি আপনি তো নিজেই পুরী ধামে একদিনে 56 প্রকার আইটেম দিয়ে 56 বার আপনি সেবা গ্রহণ করেন। যে জগন্নাথ দেব সাক্ষাৎ, তুমি নিজেই জগন্নাথ দেব, তোমার সেবা গ্রহণ করার পরে তোমার হাতের জলটা শুকিয়ে যায় না, আবার তোমাকে গ্রহণ করতে হয়। আপনি পরম পুরুষোত্তম পূর্ণ ব্রহ্ম সনাতন, অতএব তুমি ছল চাতুরি করো না। তোমার হাত মায়ের রন্ধন প্রসাদ আর আমার ভজন কুটিরে তোমার পদার্পণ, এই ছল চাতুরি ছেড়ে দিয়ে আপনি অন্ন ভজন করুন। সেই জন্য কি বলছেন? মোর ভাগ্যে মোর ঘরে তোমার আগমন, ছাড়হ চাতুরি প্রভু করহ ভোজন। আপনি ভজন করুন। এদিকে মা সচী দেবী চোখের জলে বুক ভাসিয়ে দিন রাতে সবসময় রন্ধন করে যাচ্ছে। কার জন্য? আমার ছেলে নিমাই আমাকে ছেড়ে 2 দিন বাদে চলে যাবে বৃন্দাবন ধামে, আর কোনদিন দেখা হবে কি হবে না। এদিকে মহাপ্রভু যখন কয়েকদিন সেখানে থাকার পরে পদার্পণ করবেন, মাকে প্রণাম করলেন। মা জিজ্ঞাসা করলেন, নিমাই তুমি কোথায় যাবে বাবা? মহাপ্রভু বললেন, মা আমি বৃন্দাবন ধামে যাব কৃষ্ণলীলা দর্শন করার জন্য। কবে আসবে? মহাপ্রভু বলতে পারলেন না কবে ফিরবেন। যে মা, আমি সন্ন্যাস গ্রহণ করেছি, আর হয়তোবা কখনো ফিরে আসবো না, আমি সেটা বৃন্দাবনেতেই থাকবো। কেন? তিনি তো বৃন্দাবন ধামেরই ব্যক্তি, তিনি তো ব্রজে প্রেম আস্বাদন করার জন্য এসেছিলেন, সে ব্রজেতেই তিনি যাবেন। কিন্তু সচী রানী বললেন, নিমাই বৃন্দাবন ধাম অনেক দূর, দুর্গম রাস্তা, দুর্গম পথ, তুমি যদি বৃন্দাবনে থাকো কোনোদিন হয়তো তোমার কোনো বার্তা কোনো খোঁজ খবর পাবো না। আমি কেমন আছি তুমি এটাও জানতে পারবে না, তুমি কোথায় কেমন আছো সেটাও আমি অনুভব করতে পারবো না, জানতেই পারবো না। অতএব নিমাই এমন একটি নির্দিষ্ট স্থান বেছে নাও যাতে করে আমি তোমার কাছে পৌঁছাতে না পারলেও, স্বচক্ষে তোমাকে দর্শন করতে না পারলেও, বিভিন্ন ভক্তের মাধ্যমে যেন তোমার খবর খোঁজ খবর নিতে পারি, বার্তা লাভ করতে পারি, এবং কি কোনো ভক্তের দ্বারায় তোমার জন্য কিছু প্রসাদ তোমাকে দিতে পারি। কথা থাকবো মা? সচী মাতা বললেন, তুমি আমাদের নবদ্বীপ ধামের কিছু দূর দূরে
পুরুষোত্তম ধাম, পুরী ধাম শ্রী জগন্নাথ ক্ষেত্র ধাম। অতএব নিমাই তুমি পুরী ধামে বাস করো। কেননা সব সময় সচরাচর মানুষ পুরী ধামে দর্শন করতে যায়, কিন্তু বৃন্দাবন ধামে মানুষ দর্শন করতে যেতে পারেন, অনেক দূর রাস্তা। পুরী ধামে তুমি যদি থাকো তাহলে বিভিন্ন ভক্তের মাধ্যমে আমি তোমার বার্তা, তোমার খোঁজ খবর নিতে পারবো, আর তুমিও আমার বার্তা নিতে পারবে। কোনো ভক্ত যদি যায়, যদি আমার কর্ণগোচর হয়, আমি তাকে দিয়ে কিছু প্রসাদ পাঠাবো, তুমি সেটা সেবা গ্রহণ করবে। সেই মায়ের কথা, মায়ের আশীর্বাদ গ্রহণ করলেন। আজকে মায়ের সুখের জন্যই, মায়ের কথা রক্ষা করার জন্য মহাপ্রভু বৃন্দাবন ধামে বাস করার ইচ্ছাটাই মুছে গেলেন। বৃন্দাবন ধামে বাস করব এই নিবেদন ধর, সখীর অনুগত কর। এই নিবেদন ধর, সখীর অনুগত কর, সেবায় অধিকার দিয়ে কর মোরে দাসী। মোর মনে অভিলাষ, অগবিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদাই যুগল রূপ রাশি। এতদিন প্রার্থনা করেছিলাম আমি ব্রজে বাস করব, যুগল দর্শন করব আমার নয়ন ভরে, কিন্তু সচিদেবী ঠিক করে দিলেন, নিমাই তুমি পুরী ধামে বাস করো, পুরুষোত্তম ধামে বাস করো। মায়ের সুখের জন্য, মায়ের কথা রক্ষা করার জন্য মহাপ্রভু বৃন্দাবন ধামে বাস করার ইচ্ছাটা সমাপ্তি করে শুধু দর্শনের জন্য যাবেন, কিন্তু চিরকাল থাকবেন পুরী ধামে। পুরী ধামে কি করলেন তিনি? সে গম্ভীরায় থেকে রাধারানীর ভাব আস্বাদন করলেন। দিন রাতি, কখন দিন হয় কখন রাত্রি হয় মহাপ্রভু জানতেই পারছেন না। সদা সর্বক্ষণ সে ধ্যানে সেই মগ্ন হয়ে থাকতেন, রাধারানীর কথা চিন্তা ভাবনা করতেন, ব্রজপ্রেম আস্বাদন করতেন। রাত্রি দিনে পরে মন স্বস্তি না পাও, যাহা গেলে কেন পাও তাহাই ওরে যাও। কোথায়? সে পুরী ধামে থেকে ব্রজের চিন্তা করছেন, আমি কোথায় যাব? দিন নেই, রাত্রি নেই, আমার ভেতরটা জ্বলছে। কেন? কোথায় গেলে আমি শান্তি পাবো? কি আমাকে কানুর খবর দিতে পারবে? আমার প্রভু, আমার জগন্নাথ, আমার কৃষ্ণ ভগবান কোথায় গেলে তাকে পাবো? কাহারে কহিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্রের নন্দন বিনা ফাটে মোর বুক। আমার হৃদয় ফেটে যাচ্ছে। কেন? কৃষ্ণ বিহনে। ভগবান সব চিন্তা করতে করতে ভগবান মহাপ্রভু অচৈতন্য হয়ে পড়ে যেতেন। কোন ভক্ত এসে শ্রীমন মহাপ্রভুকে সে ব্রজের লীলা সাধন করাতেন। তব কথা অমৃত তপ্ত জীবন ভুবিরিতম তলমশাপহ, শ্রবণ মঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহ্ণাতি তে ভূরিদা জনা। যখন মহাপ্রভু রাধারণের ভাবে ভাবিত হয়ে অচৈতন্য হয়ে পড়ে যেতেন, তার সপার্ষদ ভক্তরা মহাপ্রভু চেতনা ফিরবার জন্য ব্রজগীত, ভ্রমর গীত শ্রবণ করাতেন এবং কি গোবিন্দ গীত শ্রবণ করিয়ে মহাপ্রভুর চেতনা ফিরিয়ে আনতেন। এইভাবে চৈতন্য মহাপ্রভু রাধারানীর ভাবে ভাবিত হয়ে বিভিন্ন ভাব নিয়ে কৃষ্ণ প্রেম ব্রজভাব আস্বাদন করতেন।
খুব সুন্দরভাবে কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, কিন্তু আমাদের সময়ের অভাবে সংক্ষিপ্তকারে মাত্র 30 মিনিটের জন্য আমরা শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি। বেশি সময় নেব না, আপনারা সবাই ধৈর্য সহকারে শ্রবণ করবেন। যদি মনে করেন এই চৈতন্য বার্তা, চৈতন্যদেবের জীবন চরিত কথা আপনি শ্রবণ করছেন, আপনার প্রিয়জনকে শ্রবণ করাবেন, তাহলে আপনি শেয়ার করবেন। কেননা আমি বারে বারে একটা কথা বলি, এই চৈতন্য চরিতামৃত গ্রন্থ অনেকেরই বাড়িতে এখনো পৌঁছায়নি। আপনাদের ইচ্ছা হোক অনিচ্ছাই হোক, এখনো সেটা সংগ্রহ করতে পারেনি। মাত্র 300 টাকা দাম। 300 টাকা দিয়ে আপনারা যে কোনো লাইব্রেরি থেকে নিতে পারবেন। সারাটা জীবন অন্য কোনো বই পড়ুন বা না পড়ুন, ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত এগুলো আপনারা আস্বাদন করুন। কেননা বাকি ম্যাগাজিন, বাকি বইগুলো, গল্প বই, উপন্যাস, ইতিহাস, এগুলো আপনার পারমার্থিক কল্যাণের কোনো কাজে আসবে না। কিন্তু চৈতন্য মহাপ্রভুর জীবন চরিত কথা ইহকাল পরকাল আপনার কাজে আসবে, এবং কি আপনার পরে যে জেনারেশন, আপনার সন্তান নাতি নাতনিরা থাকবে, তাদেরও কল্যাণ হবে। কোন লেখকের গ্রন্থ, কোন লাইব্রেরির গ্রন্থ, কোন বই, ইতিহাস, উপন্যাস ঘরে থাকলে ঘর আপনার পবিত্র হবে না। কিন্তু কোন ধর্ম গ্রন্থ যদি আপনি আপনার গৃহে রাখেন, ঘরে রাখেন, ঘরটাও পবিত্র হয়ে যায়। ভগবান সেখানে বাস করেন। ভগবান শাস্ত্রে বলেছেন, যেখানে আমার গ্রন্থ থাকে, গ্রন্থ মানে কোনো লেখকের লেখা বই নয়, ভগবান শ্রীকৃষ্ণের গ্রন্থ, যেগুলো শাস্ত্র গ্রন্থ, সেগুলো যে জায়গায় থাকে সে জায়গাটা পবিত্র হয়ে যায়, ভগবান সেখানে বাস করেন। অতএব আপনারা চেষ্টা করবেন শ্রীমদ্ ভগবত গীতা, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থ, বেশ 2-4 খানা গ্রন্থ আপনার ঘরে রাখবেন। অধ্যয়ন করতে না পারলে তাকে শুধু প্রণাম করবেন, তাতেই আপনার প্রণামটা সাক্ষাৎ ভগবান সেটা গ্রহণ করবেন। কেন বিগ্রহের মধ্যে ভগবান পরিপূর্ণ থাকেন না, কিন্তু গ্রন্থের মধ্যে পরিপূর্ণ থাকেন। তেমনি এই গ্রন্থ আপনাদের বাড়িতে এখনো উপস্থিত হয়নি, আপনারা সংগ্রহ করেননি, সংগ্রহ করার চেষ্টা করবেন। সেই জন্য আমার ইচ্ছা আপনাদেরকে শ্রবণ করবার, চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা শ্রবণ করুন, প্রিয়জনদেরকে শ্রবণ করাবেন। ভগবানের চৈতন্য মহাপ্রভুর কৃপায় আমরা যতদিন শ্রবণ কীর্তন করতে পারবো, সেটাই আমাদের জীবনের চরম পাওয়া। এই বলে আজকে চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 3য় অধ্যায়ে কবিরাজ গোস্বামীর লিখনীতে আমরা শ্রবণ কীর্তন করলাম। পুনরায় আপনাদের সবার চরণে প্রণাম নিবেদন করছি। কবিরাজ গোস্বামী পাদের শ্রীচরণ বন্দনা করি। জয় শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ গান্ধর্ব গিরিধারী মদন মোহন গোবিন্দ গোপীনাথ জীব কি জয়, চৈতন্য চরিতামৃত কি জয়, কবিরাজ গোস্বামী প্রভু কি জয়, সপার্শ প্রভুপাদ কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সবাই জয়যুক্ত হন, সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ।